হকারি করেই জীবনযাপন ১২ বছর ধরে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েও ঘর পেল না পবন। উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসাত ১ নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়া বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়ে ২ কাঠা জমি কেনেন। সেখানে কোনো রকম উপরে প্লাস্টিক টালি বেড়া বলতে বিছানার চাদর দিয়ে ঘর বাঁধেন। ১০ বছরের এক কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। তার দাবি, হকারি করেন ট্রেনে, কোনোদিন ৫০ টাকা আবার কোনোদিন ১০০ টাকা রোজগার দিয়েই তার সংসার চলে। স্কুল থেকে মেয়েকে খিচুড়ি দেয়, তা দিয়েই দুবেলা চলে পেট। দীর্ঘ ১২ বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়ে তিনি স্থানীয় কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান, বারাসাত ১ নম্বর ব্লক বিডিও, এসডিও, ডিএম অফিসে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। উপরন্তু মিলছে শুধু আশ্বাস। বর্ষা হলে ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যায়, সাপ পোকামাকড়ে উপদ্রব হয়। পবনবাবুর দাবি, দুর্দশার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে কিছু টাকা দিয়ে আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান, কিন্তু পাকাপোক্ত ঘরের ব্যবস্থা তারা করে দেয় না। সমস্যা, আমাকে একটা সরকার থেকে ঘর দিলে আমার পরিবারটা বাঁচবে, এইটাই আমার সমস্যা। কতদিন ধরে আবেদন করছেন? ১২ বছর ধরে আবেদন করছি, ১০ থেকে ১২ বছর। কোথায় কোথায় আবেদন করেছেন? আমি প্রথমে করেছি মেম্বারকে জানাই, প্রধানকে জানাই, বিডিওকে জানাই, এসডিওকে জানাই, জেলা পরিষদকে জানাই, ডিএমকে জানাই, মমতা দিদিকেও জানিয়েছি। মমতা দিদি আমার ফোনের মাধ্যমে মেল করে সেটাও বললো ৯০ দিনের মধ্যে ঘর হবে। ওটা দিয়েছিলাম ২২ সালে, আজও পর্যন্ত কোনো সুরাও হয়নি। কোন পঞ্চায়েত? আমাদের গ্রাম কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, দত্তপুর থানা, ব্লক ব্লক হচ্ছে 1। তারা কি বললেন? তারা বলছে যে পবনবাবু, তুমি তো আমাদের কাছে বারবার করে আসছো, তোমার একটা ঘর অবশ্যই দরকার, তা তোমার লিস্টে তো নাম নেই, তার লিস্টের নাম তো আপনারাই তুলবেন, যে মেম্বার থাকে, প্রধান সাহেব থাকে, তাই না? তা আপনারা যদি না তোলেন তাহলে আমি কি করব বলুন? আমার তো একটা ঘর দরকার, আমার তো কোনো কাগজপত্রের টুটি, আমার সব কাগজপত্র। তো এবারে প্রধান সাহেব বলছে, আমি চেষ্টা করছি তোমার একটা ঘর যাতে হয়, আমি থেকে তোমায় কথা দিলাম সবার সামনে করে দেবো। আমি কবে দেবে সে আজ পর্যন্ত দেয়নি, দেবে বলছে। কতবার জমা দিয়েছেন? জমা তো বহুবার দিয়েছি, অন্তত ১০ বার করে সবার কাছে কাগজ জমা, সব কাগজ আমার কাছে আছে, আমি সব রিসিভ করে, ওই অরিজিনাল কপি ওরা তো নিয়ে না, আমি রিসিভ করে জেরক্স কাগজগুলো রাখি। কত বছর ধরে এই অবস্থা? এই ১২টা বছর ধরে। আমি জমি কিনেছি ২০০৫ সালে, আচ্ছা, তারপরে এই প্লাস্টিক টাঙিয়ে থাকতাম। ঘরে এখন কি পরিস্থিতি? ঘরের তো অবস্থা ভালো না, এই ঝড় আসলে ভেঙে যাবে, ক্লাবে যাব, জল আসলে ডুবে যাব, এরকম পরিস্থিতির মধ্যে আছি। কি দেওয়া আছে মানে ঘরটা কি? এই প্লাস্টিক দিয়ে সব রকম আছে আর কি, প্লাস্টিক আছে, বিছনার চাদর দিয়ে ঢাকা আছে, কোনো রকম মানে আর কি প্লাস্টিক সব যে যার কাছ থেকে যাই, গরিব মানুষ যে যা দেয় নিয়ে আসি, সেইভাবে কোনো রকম একটা কুঠির করে আছি। বর্ষা হলে কি করে? বর্ষা হলে তো ওই জলের মধ্যেই থাকি, জলের মধ্যেই। এখানে একটা চৌকি, আমাদের এই জিরাট ঘোষপাড়ার ঠাকুরমশাই বরুণ মুখার্জি, উনি একদিন এসেছিলেন আমাদের বাড়িতে, তা বললে তোমাদের চৌকি নেই? আমি বলছি না দাদা। তা বলছে ঠিক আছে, তুমি আমার বাড়িতে যেও, আমি একটা তোমার ওই চৌকিটা দিয়েছি, আমরা চৌকিটার পরে আছি। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে আমার বউ আছে, আমি আছি, আমার ১০ বছর একটা মেয়ে আছে, স্কুলে গেছে। কাজ কে করে? কাজ আমি করি, আমার পর দিয়েই চলে। আমার বউটা তো অসুস্থ, কি অসুস্থ? ও মানসিক রোগ, মাথা কার, সবাই জানে, আমাদের গ্রামবাসীও জানে, সবাই জানে। কি করেন আপনি? কি করেন? আমি হকারি করে খাই, কোনো দিন কাজ হয়, কোনো দিন হয় না। সংসার কিভাবে চালাচ্ছে? ওই আমার অনেকে দুঃখ দেখে, কেউ ৫০ টাকা ১০০ টাকা দেয়, মিথ্যাটা বলছি না, সেইভাবে আমার চলে আর কি। বর্তমানে যে সময়, হ্যাঁ, লাস্ট কবে দিয়েছেন? এই তো ১/৭/২৪ সালে ওইটা চলে গেল। উনি এখনও পর্যন্ত ওই কে বলে সেক্রেটারি সাহেব, এখনও পর্যন্ত ভিডিও, আমি ২বার ঘুরেও এসেছি। তা উনি আবার মুখ্যমন্ত্রী কি ফোন করেছিলেন? কি বলেন? মুখ্যমন্ত্রী দিদি বলছে একটু ধৈর্য ধরো, সবসময় ফোন করলে বলে ধৈর্য ধরো ভাই, তোমাকে একটা ঘর দেওয়া হবে। তা আমি বলছি দিদি, আপনার কাছে সমস্ত কাগজ মেল করে ফোন দিয়ে পারি, বলছি আমরা সব দেখেছি। তা আমি বললাম ওটা আমাকে অন্তর্দায়ী অন্তত কার্ডটা করে দিন, আমার মতন মানুষ পাক, একটু খেয়ে বাঁচুক। তা ওনার বলছে দেবো বলে আর দেয় না। আপনার যে ওয়াইফ ভোট দেন? হ্যাঁ, আমার বউ ভোট দেয়, আমি ভোট দিই, দুটো ভোট। এই মানসিক ভারসাম্য অবস্থায় ভোট? হ্যাঁ, আমি হাত ধরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ও তো পারে না, ওটা আমি দিয়ে দিয়েছি, বললো ওরা সবাই। তারপরেও এরকম অবস্থা? এরকম অবস্থা।
কি চাইছেন আপনি? আমার একটা ঘর চাইছি, আমার মাথার উপর ছাদ নেই, একটা ছাদ থাকলে বউ বাচ্চাটা বাঁচবে, আমিও বাঁচবো। আমাকে পায়খানা ঘর দিল ডিএম অফিস থেকে, তপন কুমার মাঝি 900 টাকা দিয়েছে আমাকে, সেইটা দিয়ে ওইটা হয়েছে, আটকে ছিল। আমার কাছে টাকা নেই, সবাই জানে যে ওর চলে না। আবার অনেকে দয়া মায়া হয়, পবন এসছে ওকে দাও। ও প্রধান সাহেবও আমাকে গেলে 100 টাকা দেয়, বলে ভাই তুই এটা নিয়ে বাজার করে বাড়ি যা, আমি দেখছি। ঘরটা পাচ্ছে না, আমরা জানতে পারলাম এই 4-5 বছর হচ্ছে জানতে পারছি যে পবন ঘর পাচ্ছে না। ওরা আসছে আমাদের কাছে, কিন্তু ঘর পেতে গেলে তো একটা ক্যাটাগরি লাগে। 2013-14 সালে যে ঘর পেত তারা বিপিএল এর মানে P2 P1 এই সিস্টেমে ঘর পেত, যাদের লিস্টের নাম ছিল তারাই পেত। তারপরে আবাস যোজনা আসলো, তাদেরও লিস্টের নাম ছিল, সেই হিসাবে ওর লিস্টের নাম ছিল না যখন সার্ভে হয়েছিল। যখন 2018-19 সালে আমরা সার্ভে করলাম ব্লক বা পঞ্চায়েত থেকে, সার্ভে করতে যখন যাওয়া হয়েছিল ওর বাড়িতে ফটো তুলতেও যাওয়া হয়েছিল, ফ্যামিলিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি, যার জন্য ওটা একটা মিস্টেক হয়েছিল। কিন্তু আমরা সব রকমভাবে ওকে সহযোগিতা করার চেষ্টা করছি। আগামীতে যদি ঘর যদি কোনো রকমভাবে আসে, সবার আগে ঘরটা ওকেই দেবো, যেহেতু 5 বছর ধরে কেন্দ্র সরকার কোনো ঘর আমাদের পশ্চিমবাংলায় ছাড়েনি, যার জন্য আমরা দিতে পারিনি। কিন্তু মানুষটা সত্যি অসহায় আছে। আমরা যারা রাজনীতি বা জনপ্রতিনিধি আছি, কিন্তু আমরা তো গাটের টাকায় ঘর করে দিতে পারছি না, কিন্তু যতটা পারছি আমরা তার পাশে দাঁড়াচ্ছি। এবং আমি কথা দিচ্ছি, ঘর যদি আসে সবার আগে পবন কুমার কাশিমপুরের মধ্যে ঘরটা পাবে। না না না, এটা মিথ্যে অভিযোগ। দিদিকে বলো, যে কোনো মানুষ অভিযোগ করছে দালান দপ্তর থেকে পঞ্চায়েত বা ব্লকে পাঠিয়ে দিচ্ছে এই বিষয়টা দেখে নেওয়ার জন্য। দিদিকে বলার জন্য এটা সিস্টেম নয়। যেহেতু ঘর একটা লিস্টেড হয়, সেই লিস্টের নাম থাকলে তারপরে সে ঘরটা পায়। দুর্ভাগ্যবশত কেন জানি না 2009-10 যখন সেন্সার হয়েছিল, সেই সেন্সারে ওর লিস্টের নামটা ছিল না। তারপর 17-18 যখন আমরা বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে সরকারি আধিকারিকরা ফটো তুলতে গেছিল, দুর্ভাগ্যবশত ওর বাড়িতে কেউ ছিল না, 2-3 দিন যে ফিরে আসতে হয়েছিল। কিন্তু ফটোটা তুলতে গেলে ফ্যামিলির লোককে সামনে রেখেই ফটোটা তুলতে হয়। একদম আমি আশ্বস্ত করছি, এবং বিডিও সাহেব আমাকে বলেছিল যে ওনাকে স্পেশালভাবে ফটোটা তোলার। ঠিক আমাদের লোকসভা নির্বাচনের বেশ কিছু আগে আমাদের শিল্পের সঞ্চালক তপন মাঝি আছে, ও নিজে গিয়ে দায়িত্ব নিয়ে ওর বাড়ির ফটোটা ওর মিসেসকে দাঁড় করিয়ে ফটো তুলে নিয়ে এসছে। আমার কাছে চিঠিটা এসছে, সেক্রেটারি স্যার উত্তর 24 পরগনা জেলা পরিষদ উনি পাঠিয়েছেন। আমরা এটা নিয়ে এনকোয়ারি করছি, দেখছি, তারপর উপযুক্ত জায়গায় আমরা আমাদের রিপোর্ট প্লেস করব। না না না, সেরকমভাবে আমি জানি না উনি লোকাল লেভেলে কি বলেছেন। আমার কাছে এই ধরনের কোনো কথা উনি এসেছিলেন, আলোচনা হয়নি। আর আমরা দেখছি, বিষয়টা এন্ডোর্স করা হয়েছে একজন অফিসারকে, তিনি গিয়ে দেখে যে রিপোর্টটা দেবেন আমরা সেটা উপযুক্ত স্থানে পাঠিয়ে দেব। কাশিমপুর নরসিংহপুর এলাকার বাসিন্দা পবন পাল 12 বছর ধরে আবাস যোজনা ঘরের আবেদন করেছেন একাধিকবার, কিন্তু উনি ঘর পাননি। তারপরে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছেন, করার পরে উনি প্রধানের কাছে গিয়েছেন যে ঘরের জন্যে। প্রধানের বক্তব্য হচ্ছে আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এই জন্য দিতে পারছেন না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আবাস যোজনা যে টাকা এসছে সেগুলো হিসাব দিন, হিসাব দিলেই ঘরের টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষের, গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা যেভাবে লুট হচ্ছে, সেই লুটের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি। আমরা আশা করব এইসব লোকগুলো, গরিব মানুষের ঘরগুলো যেন যত সম্ভব তাড়াতাড়ি পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা
ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।